আসসালামু আলাইকুম। স্ট্রং অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 10ই অক্টোবর শুক্রবার। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। গত সপ্তাহের বিষয়গুলো, মার্কেট কেন পতন হচ্ছে, পতনের জন্য মূল কারণগুলো কি হতে পারে এবং সামনের দিনগুলোতে কেমন হতে পারে। যেহেতু অক্টোবর মাস ডিভিডেন্ড ডিক্লারেশনের মাস, জুন ক্লোজিং শেয়ারগুলো অক্টোবরের লাস্ট উইক থেকে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত ডিভিডেন্ড ডিক্লারেশন চলে, আপনারা জানেন। এবং এই মুহূর্তে মার্কেট যে পরিস্থিতি খুবই নেগেটিভ, আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল দেখেছেন মিউচুয়াল ফান্ড সেক্টর ভালো করেছে, বাকি সেক্টর ব্যাংক, ইন্স্যুরেন্স, সকল সেক্টর কিন্তু পতন হয়েছে। আমি কিন্তু আগের দিন বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরের স্মার্ট মানি যারা রয়েছে তারা কিন্তু 2 দিন বাড়লে 3 দিন প্রফিট টেক করে, তাদের এই চান্সটা কিন্তু অনেক বেশি। ইন্স্যুরেন্স সেক্টর একটা লং প্লে হোক, এটা কিন্তু করে না, তারই একটা প্রতিফলন আপনারা দেখেছেন। এবং মার্কেটের ইন্ডেক্সের যে কন্ডিশন, আগামী 12 তারিখ থেকে, আগামী পরশুদিন থেকে আবারও ট্রেড চালু হবে, পুরো সপ্তাহ জুড়ে ট্রেড চলবে। এখন সামনের পরিস্থিতি কি হতে পারে বা কতটুকু কারেকশন হতে পারে সেটা নিয়ে কথা বলবো। প্রথমে যে বিষয়টা বলি যে সেপ্টেম্বর মাসে, গত মাসের সেপ্টেম্বর মাসের মার্কেট যে উত্থান ছিল, 1 তারিখ থেকে 18 তারিখ 17 তারিখ পর্যন্ত মার্কেট যে একটা উত্থান ছিল, এরপরে এনবিআর এর একটা চিঠি আসলো, মার্কেট নেগেটিভ হওয়া শুরু হলো, বিনিয়োগকারীদের তথ্য চাইলো এবং ডিএসসি কিন্তু অনেক হাউসে ফোন করে বলল শেয়ারগুলো রিলিজ করার জন্য। এবং মার্কেটিং একটা ইনস্টিটিউট সেল শুরু হলো এবং ইনস্টিটিউটগুলো যে শেয়ারগুলো তার আগে তারা হোল্ডিং করেছিল সেগুলো কিন্তু একটা সেল চলে আসলো। এবং গত মাসে, এই মাসে যে আপডেট, গত মাসের ইনস্টিটিউটটা কি কাজ করেছে, তাদের যে আমলনামা, তারই প্রকাশ পাচ্ছে। এক একটা শেয়ারের 15-20% করে নাই, ইনস্টিটিউট হোল্ডিং নাই। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, যদিও গতকাল 60 পয়সা বেড়েছে মিউচুয়াল ফান্ডের কারণে, 15.53% শেয়ার মেরে দিচ্ছে। তার মানে কি, 30 লাখ শেয়ার মেরে দিচ্ছে। 2 কোটি শেয়ারের এত 31 লাখ শেয়ার কিন্তু তারা গত মাসে সেল করে দিয়েছে। তারপরে যদি দেখি ইন্ট্রাকো, 7.72%, প্রায় 80 লাখ, 70-80 লাখ শেয়ার তারা গত মাসে কিন্তু সেল করে দিয়েছে ইনস্টিটিউট। এরপরে ডোমিনিয়েন্স দেখি, 4.63%, তারা কিন্তু গত মাসেই মেরে দিয়েছে শেয়ারগুলো, পাবলিক হোল্ডিং এ কিন্তু দিয়ে দিয়েছে ডোমিনেজ। ইপিজিএল এ যদি যাই, সেখানে দেখো 4.414% শেয়ার, হিউজ পরিমাণ, প্রায় 1 কোটি শেয়ার কিন্তু তারা কিন্তু মেরে দিয়েছে। এরপরে ফাইন ফুড যদি যাই, ফাইন ফুডে 6.2% শেয়ার মেরে দিয়েছে। 6.2% কিন্তু হিউজ কোয়ান্টিটি শেয়ার, প্রায় 10 লাখের উপরে শেয়ার কিন্তু তারা সেল করে দিয়েছে। আইবিপি, একই সেম কন্ডিশন, সেখানেও কিন্তু 3.2% শেয়ার, প্রায় 40 লাখের মতো শেয়ার কিন্তু সোল্ড আউট হয়ে করে দিয়েছে। কেডিএস 2.92% শেয়ার কিন্তু তারা সেল করে দিয়েছে। মেঘনা ইন্স্যুরেন্স গত মাসে ইনস্টল হোল্ডিং বেড়েছে, কিন্তু এই যে গত 7ই অক্টোবর সেই শেয়ারগুলো কিন্তু পাবলিক করে ট্রান্সফার করে দিয়েছে। এটা ট্রেড দেখি আমরা বুঝছি 7 এবং 8 অক্টোবর। আগামী মাসে দেখবেন এটার ইনস্টল হোল্ডিং নেগেটিভ, 7-8% নেগেটিভ হয়ে যেতে পারে। আমরা লাইভ ট্রেডে দেখেছি, মেরেছে। নাভানা ফার্মা একই কাজ, এটা তারা কিন্তু 2.91% শেয়ার কিন্তু সেল করে দিয়েছে। সাইহাম টেক্সটাইল 2.29%, সিপাল 3.83%। এরপরে যদি আবার যাই সিলভা ফার্মা, সেটা কিন্তু 2.46% শেয়ার সেল করে দিয়েছে। সাইহাম টেক্সটাইল, সিমটেক্স কিন্তু এই মাসে তারা রিলিজ করবে, পাবলিক হোল্ডিং এ সতর্ক থাকবেন। গত মাসে ইনক্রিজ হওয়ার হলেও এই মাসে কিন্তু তারা একটা ভালো প্রাইজিং করে সেটা কিন্তু রিলিজ করে দিবে। তা আমার রিলিজ কোথায় করতে পারে, হয়তো রিসেন্টলি একটা প্রাইজিং তারা করবে 25-26 এদিকে, আমার ধারণা এদিকে রিলিজ করে দিবে। এরপরে সিনো বাংলা, গত মাসে 22% শেয়ার কিন্তু তারা রিলিজ করেছে, প্রায় 60-70 লাখ শেয়ার, 70 লাখ শেয়ার মতো রিলিজ করেছে। তারপরও একটা হয়তো 46 থেকে হয়তো তারা আবার শেয়ারগুলো কালেক্ট করতে পারে। হাক্কানি, সেখানে আমরা দেখছি প্রায় 7% শেয়ার রিলিজ করেছে এবং একটা ভালো প্রাইজিং এ 90-এর কাছাকাছি কিন্তু রিলিজ করেছে শেয়ারগুলো। লাভেলো প্রায় 5%, 4.9% শেয়ার, 50 লাখেরও বেশি শেয়ার কিন্তু তারা রিলিজ করেছে। আইএসএন, এটা তো এখনো ফিটিং করতে পারেনি,
সাধারণ বিনিয়োগকারীদের এখনো ফিটিং দিতে পারেনি, তারপর কিন্তু তারা 20%-এর মতো শেয়ার পাবলিক কোডে ট্রান্সফার করে দিয়েছে। এখন সেটা তাদের ডিলার কোড থেকে পাবলিক কোড, নিজেদের কোড হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা বেশি। তবে এদিকে পজিটিভ সাইন হলো স্কয়ার ফার্মা তাদের শেয়ার কিন্তু ইনস্টিটিউট হোল্ডিং কিছুটা বেড়েছে। স্কয়ার ফার্মা এবং যদি স্কয়ার ফার্মা এবং আরেকটা শেয়ারের কথা বলি গ্রামীণ ফোন, দুইটার কিন্তু গ্রামীণ ফোন অনেক দিন পরে তাদের ইনস্টিটিউট কিন্তু প্রায় 5 লাখের মতো শেয়ার কিনেছে, 0.04%, 135 কোটি শেয়ারের প্রায় 5 লাখ শেয়ার কিন্তু তারা ফরেন এবং পাবলিক থেকে নিয়েছে। এইটা কিন্তু একটা খুবই পজিটিভ সাইন। এবং স্কয়ার ফার্মার মতো শেয়ারও কিন্তু ইনস্টিটিউট হোল্ডিং বেড়েছে। তা এই যে ইনস্টিটিউট গুলো শেয়ারগুলো সেল করে দিল, শেয়ারগুলো সেল করছে বা করলো, গত মাসে সেল করে দিচ্ছে, এটা কিন্তু গত মাসের নিউজ। এই জন্যই কিন্তু মার্কেটটা এইভাবে পড়ছে। এখন এই যে তারা সেল করলো, এই সেলটার পরে তারা কি আর বাইব্যাক করবে না? অবশ্যই করবে। এখন এই মাসে যখন এই মাসে অক্টোবরে গত মাসে সেল করে দিছে, তারা কিন্তু এই মাসে এই পতনে কিন্তু আবার শেয়ারগুলো কালেক্ট করবে। এখন এই পতনটা কোথায় গিয়ে কালেক্ট করবে, এটা হচ্ছে বিষয়। ফ্রি ফল অনেকটা হচ্ছে কিন্তু মার্কেটে আমরা যদি দেখি ডেইলি ক্যান্ডেলে অনেকটা ফ্রি ফলের মতো ঘটনা ঘটতেছে। এবং এখানে কিন্তু আইসিবি কোনো সাপোর্ট দিচ্ছে না সেরকম, এবং তাতে কোনো বিবৃতিও নাই। তা এই বিষয়ে কিন্তু স্টক এক্সচেঞ্জ যখন মার্কেট ওঠে তারা বলে যে শেয়ারের দাম বাড়ছে, কোনো কোয়ারি দেয়, কিন্তু এই যেভাবে পতন হচ্ছে এখানে কোনো কোয়ারি নাই। এবং আমি মনে করি সমস্ত পাবলিকের এটা ভয়েস রেজ করা উচিত যে এই মুহূর্তে আইসিবির ভূমিকা কি, বা যারা বিভিন্ন কোম্পানির ডিলার এবং বা ইনস্টিটিউট তাদের ভূমিকা কি, তারা শেয়ারগুলো আবার কেন বাইব্যাক করছে না। অন্তত ঢাকা স্টক এক্সচেঞ্জ এর উচিত, তারা যেরকম বিভিন্ন হাউসে ফোন করে শেয়ারকে সেল করিয়েছে, এখনই অন্তত তাদেরকে অন্তত হাউস এবং সেই ডিলার করে তাদের বলুক শেয়ারগুলো বাইব্যাক করার। কারণ পতনেরও তো একটা মাত্রা আছে। তারা যদি ফোন করে না বলে যে আপনারা শেয়ারগুলো বাইব্যাক করেন, দ্রুত করেন, তাহলে কিন্তু পাবলিকের অনেকের পোর্টফোলিও মার্জিন লোনে পড়ে যাবে। শেয়ার বাজারটা হচ্ছে একটা কাচের মতো, মার্জিন ফোর্থ সেলে যদি একবার পড়ে তখন কিন্তু আরো ধামাধাম পড়বে, অনেক বেশি পড়ার পসিবিলিটি রয়েছে ফোর্থ সেলে যেসব আগে। কারণ আমি বলবো সাধারণ বিনিয়োগকারীদের মার্জিন অ্যাকাউন্ট আপনারা নেবেন না। মার্জিন অ্যাকাউন্ট কিন্তু একটা অ্যাকাউন্টকে সম্পূর্ণ শেষ করে দেয়। আপনার যে পুঁজি সেটা তো শেষ করবেই, আশেপাশে আপনাকে কিন্তু একদম লাইফ শেষ করে দিবে আপনার টেনশন চিন্তা। এই জন্য ক্যাশ করে আপনারা করবেন, কারণ ইনস্টিটিউটটা কিন্তু এরকম শেয়ার কিনবে আবার শেয়ার সেল করবে, মার্কেটে পতন হবে, উত্থান যেরকম হয় পতনও সেরকম হবে। তবে এই মুহূর্তে ডিএসসির ভূমিকাটা মেন। ডিএসসির প্রধানকে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই যারা ইনস্টিটিউট শেয়ারগুলো উচ্চ দামে সেল করিয়েছে তারা যেন অবশ্যই শেয়ারগুলো কালেক্ট করে নেয়, সপ্তাহখানেকের ভিতরেই কালেক্ট করে নেয়, না হলে কিন্তু মার্কেটে একটা বড় পতন হতে পারে। এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এই মুহূর্তে ভূমিকা থাকা উচিত আমি মনে করি, কারণ মার্কেটের একবার পতন শুরু হলে কিন্তু সেটা কিন্তু ধরে রাখা যায় না। এর আগে আমরা দেখেছি কন্টিনিউয়াস পতন। এর আগে যদি আমরা দেখি যে পতনের যে মাত্রাটা ছিল সেটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখবো এই যে 7 এপ্রিল থেকে যে পতনটা হয়েছিল, এবং টানা 7 এপ্রিল থেকে মে, টানা 2টা মাস কিন্তু কন্টিনিউয়াস বড় পতন হয়েছে। এবং কি পরিমাণ ফোর্স সেল হয়েছে অ্যাকাউন্ট আপনারা সেটা জানেন। তাই একইভাবে কিন্তু এরকম একটা পতন শুরু হয় তাহলে কিন্তু এইটা 5100-200-তে একটা সাপোর্ট রয়েছে এই মুহূর্তে। এবং আরএসআই এখান থেকে ঘুরে যাওয়া উচিত হয়তো 2-1 দিন পতনের পর, না হলে কিন্তু আরএসআই 17-18-তে নেমে যাবে। এখন 35 আছে ডেইলি আরএসআই, সেটা কিন্তু 17 নেমে যেতে পারে। তা এই মুহূর্তে কিন্তু ভূমিকা রাখতে হবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ডিএসসি কে, যারা ফোন করে করে বলেছিল শেয়ার সেল করতে। এখন এই মুহূর্তে আরেকটা বিষয় আমরা যদি দেখি যে মার্কেটের ইন্ডেক্স কতটুকু আসতে পারে, 5200, যদিও 5283 আছে। নতুন সপ্তাহে হয়তো 2 দিন কারেকশন হলে উত্থান হয়ে যাওয়া উচিত যদি ইনস্টিটিউটটা জোরালো ভূমিকা পালন করে। আর সবচেয়ে মূল যে বিষয়, সাধারণ বিনিয়োগকারীরা কেন এটা শেয়ারগুলো সেল করছে আমার মানে জানা নাই। বাংলাদেশের সবকিছু পজিটিভ, পলিটিক্যাল বলেন সবকিছু স্টেবল, এই মুহূর্তে মার্কেটে হুদাই সেল করে। বায়ার যদি অ্যাক্টিভ না দেখে দিনের শেষে সেল মেরে দেয়, এটা হচ্ছে খুব একটা নেগেটিভ সাইন আমি মনে করি। আমাদের পুঁজিবাজারে মানুষের অস্থিরতা বেশি, অস্থিরতা এবং পেয়ে বসে, এবং এরাই কিন্তু দেখা যায় কি আফসোস করে বেশি, এবং এরা কোনোদিন শেয়ার বাজারে লাভ করতে পারে না। সাধারণ বিনিয়োগকারীদের দোষটাই আমি বেশি মনে করি। মার্কেট যতই পড়ুক, আপনি যদি আপনার শেয়ার সেল না করেন কষ্টই এটা কিন্তু বাড়বে, কারণ এমন কিছু হয় নাই। এই যে ইনস্টিটিউট যে শেয়ারগুলো সেল করছে এগুলো কিন্তু তাদের বাইব্যাক করতে হবে, কারণ শেয়ার বাজার একটা নেশা।
সে শেয়ার বাইব্যাক করবেই, তার শেয়ার সে বাইব্যাক করবেই, টুডে অর টুমরো বাইব্যাক করবে। সেই বাইব্যাক করা পর্যন্ত অপেক্ষা করেন। আর একটা শেয়ার যত পড়বে তত ভালো কেন? এই শেয়ারটা সেই ইনস্টিটিউট দ্রুতই কালেক্ট করে আবার নিবে। একটা শেয়ার যদি ইনস্টিটিউট তার পছন্দ মতো রেটে কিনতে পারে, সে কিন্তু তার তাগিদেই শেয়ারটাকে সে উত্থান করবে, দ্রুতই উত্থান করবে, এটাই স্বাভাবিক একটা বিষয়। আর আমি এই জন্য সাধারণ বিনিয়োগকারীদের আহ্বান করব যে শেয়ার আপনারা সেল করেন। দেশে এমন কোনো পরিস্থিতি হয়নি যে শেয়ার সেল করার মতো। উইকলি এবং মান্থলি চার্টে আমরা 5200 একটা সাপোর্ট দেখি, এবং সেটা যদি না মানে 5100। তো এই মুহূর্তে হয়তো আর 50-60 পয়েন্ট কারেকশন হতে পারে, নতুন সপ্তাহে 2-3 দিন কারেকশন হতে পারে। এখন এটা পাবলিক সেন্টিমেন্টের উপর ডিপেন্ড করে। শেষ টাইমে অনেকে কি করে, লসে শেয়ার সেল করে আর একটা শেয়ার কিনে, সেটাও কিন্তু কমে। তা আপনি যে শেয়ারে আটকে আছেন, সাধারণ বিনিয়োগকারী বলবো সেটাই থাকেন। দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি এমন কোনো খারাপ দিকে যায় নাই। ইনভেস্টররা গত মাসে সেল করছে, তারা কিন্তু আবার বাইব্যাক করবে। শেয়ার বাজার একটা নেশা, এই নেশা তাকেই আবার টেনে শেয়ার বাইব্যাক করাবে। শুধু এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নাই। মার্কেটে নতুন আইপিও নাই, কিছু নাই। এইখানেই ব্যবসা করতে হবে। এখানে ব্যবসা করতে গেলে তার শেয়ার তাকেই কম দামে আবার বাইব্যাক করতে হবে। এই হচ্ছে মূল বিষয়। আতঙ্কিত হওয়ার কিছুই নাই। সাধারণ বিনিয়োগকারী যদি এই শেয়ার সেল না করে, আমি মনে করি অটোমেটিক্যালি মার্কেট কিন্তু ঘুরে যাবে। কারণ একটা সাপ্লাই চেইন যদি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আর আলটিমেটলি যখন ইনস্টিটিউট হোক যে কোনো, তারা কিন্তু বড় যে পার্টি আছে তারা দেখে কোথায় গিয়ে সাপ্লাই চেনটা অফ, সেখানে গিয়ে তারা কিন্তু বাই দেয়। এই জন্য আমি মনে করি সাধারণ বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। নিজের হাতের শেয়ারগুলো রেখে দেন, ইনশাল্লাহ মার্কেট ভালো হইলে তারপরে সেল করেন। এরপরে মূল বিষয় হলো, অনেকগুলো শেয়ার, লোপেড শেয়ার কিন্তু ডিভিডেন্ড পরবর্তী সময় গেম হবে। ডিভিডেন্ড কি, এই মাসে একটা ডিভিডেন্ড দিবে, দেওয়ার পরে আবার জানুয়ারিতে Q1 ইপিএস দিবে, এর ভিতর কিন্তু প্লে হবে, মার্কেট প্লে চলবে। যেহেতু আইপিও নাই, এগুলোই নিয়ে প্লে করতে হবে। যেই শেয়ারগুলো আছে এগুলো নিয়ে প্লে করতে হবে, টেনশনের কোনো কারণ নাই। এর বাইরে তো আর কোনো কোম্পানি নাই যে অন্য কোম্পানি। আর লো পেইড, ছোট ফান্ডামেন্টাল, মিড পেইড আপ, এই শেয়ারগুলো নিয়েই পার্টিটা প্লে করে ম্যাক্সিমাম টাইমে, বড় শেয়ারগুলো প্লে করতে পারে না। যেমন ধরেন আপনাদের এখন রিসেন্টলি যে সাপোর্ট যে প্লেটা হলো, এটা কিন্তু প্রতিদিন যে পরিমাণ বায়ার দাঁড় করায়, সেম কাজটা কিন্তু সিপাল করেছিল। সেম কাজটা 90 থেকে 100 টাকা রেঞ্জে সিপাল কিন্তু এই কাজটা করেছিল, যে প্রত্যেকটা বিডে 1 লাখ 2 লাখ করে বায়ার। কারণ কি, এগুলো চাচ্ছে যে ছেড়ে দে মা কাইন্দা বাঁচি, শেয়ারগুলো কিভাবে সে রিলিজ করবে পাবলিকের কাছে, সেটাই কিন্তু। কেন, এই যে মনে করেন সাপোর্ট শেয়ারটা ছোট থেকে টেনে নিয়ে এসে পরে অনেকে কিন্তু অনেক পাবলিক ঢুকছে, পাবলিক ঢোকার পরে তাদেরও কিন্তু প্রফিট দেওয়া লাগছে। তা এই এত কষ্ট করে টেনে উপরের দিকে নিয়ে গেল, এখন যে পরিমাণ বায়ার বসায়, সিপাল সেম কাজ করেছিল 120 টাকা, 110 টাকা, 95 টাকা, প্রত্যেকটা বিডে 10টা বিডে বাইয়ে দেখতাম যে 1 লাখ 2 লাখ 5 লাখ করে বাই বসাইছে। সাপোর্ট সেম কাজটা করতেছে, তাদের এই প্রিভিয়াস যে স্বভাবটা, সেই স্বভাবটা এখানে ইমপ্লিমেন্ট করতেছে। তো এই যে স্বভাবটা ইমপ্লিমেন্ট করতেছে, মানে ছেড়ে দে মা কাইন্দে বাঁচি, মার্কেটে নিউজ দেবে 100 যাবে, 150 যাবে, এই যাবে সেই যাবে, কিন্তু এখানে শেয়ারটা রিলিজ করতে পারলেই কিন্তু তারা বাঁচে। অলরেডি তাদের টাকা কিন্তু রিডাবল হয়ে গেছে। এবং বর্তমানে কিন্তু একটা শেয়ারকে অনেক হাই প্রাইসে নেওয়ার মতো নিষেধাজ্ঞা থাকে, যে নিতে দেয় না। তাই এইটা, তারপরে একটা ফিডিং কিন্তু হবে সিবিও বলবে 270-300 যাবে, একটা লেভেল পর্যন্ত নিয়ে তাদের টাকা কিন্তু প্রায় ডাবল হয়ে গেছে। হয়তো 240-50 নিতে পারে, কিন্তু ফিডিং হয়ে যাবে। এরপরে আরেকটা শেয়ার ফিডিং হবে, রহিমা ফুড, এটাও কিন্তু ফিডিং এর জন্য রেডি হচ্ছে। এটা হয়তো আরেকবার ফিডিং হবে 170-এ গিয়ে, এই লেভেলে গিয়ে কিন্তু ফিডিং হওয়ার পসিবিলিটি রয়েছে, যেহেতু ন্যাব এবং ইপিএস চরম খারাপ। তা যাই হোক, ভালো থাকবেন। নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।